সাল সারা বাংলা উত্তাল। সেই সময় চুয়াপুরের একদল দামাল ছেলে তৈরি করল চুয়াপুর শহীদ, যার উদ্দেশ্য জনগণের জন্য নাটক। এবং নাটক এমনই একটি হাতিয়ার হোক যে হাতিয়ারের মধ্যে দিয়ে সমাজ পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে চলল 1976 থেকে সেই একদল দামাল ছেলের উদ্যোগে তৈরি চুয়াপুর শহীদ। ধীরে ধীরে আজ 50। একদল গিয়েছে, আরেক দল এসেছে, কাঁধে জোয়াল নিয়ে এগিয়ে চলেছে চুয়াপুর শহীদ। এই চুয়াপুর শহীদ সম্পর্কে আজকে বিশেষ কিছু বলবো না, কারণ আজকে আমাদের নতুন নাটক আছে আর তার আগে কিছু অনুষ্ঠান আছে। আমরা এই বিষয়ে শেষ দিন আপনাদেরকে জ্ঞাত করব। ইতিমধ্যে আমাদের মধ্যে উদ্বোধক হিসাবে যারা উপস্থিত হয়েছেন সেই সমস্ত গুণী মানুষজনকে আমরা মঞ্চে ডেকে নেব। আমরা শহীদ, এগিয়ে চলেছি মোরা চলবো। আমরা শহীদ, নাটকের ভাষাতে মানুষের কথা মোরা বলবো। আমরা শহীদ, এগিয়ে চলেছি মোরা চলবো। আমরা শহীদ, নাটকের ভাষাতে মানুষের কথা মোরা বলবো। আমরা শহীদ। প্রথমে ফুল আর পুরীর গামছা, হ্যাঁ, আমাদের দলের স্মারক, আমাদের দলের লাস্ট 49 বছরের যে সুবিনির, সেই সুবিনিয়ার শিল্পী ব্রতিন হালদারের আঁকা ছবি, আর 50 বছরের আমাদের দলের ব্যাগ, আর বিখ্যাত ছানা বড়া, আমাদের বহরমপুরের বিখ্যাত ছানা বড়া। এই সামান্য একটু আয়োজন করতে পেরেছি, সেই আয়োজনটুকু সকলের ঐকান্তিক চেষ্টায়। সুবর্ণ জয়ন্তী বর্ষে চুয়াপুর সুরিধের শ্রদ্ধার্ঘ্য বিশিষ্ট আলোকচিত্রী শ্রী শিবুভূষণ দাস। হে মহানুভব, আপনার অমলিন ব্যক্তিত্বের প্রতি চুয়াপুর সুরিধের অকৃত্রিম শ্রদ্ধা। প্রকৃতপক্ষে এই জেলার মানুষ না হয়েও এখানেই আপনার শিক্ষা গ্রহণ এবং আত্মিক ও সামাজিক বিকাশ। বৃত্তিগত জীবনে আপনি একজন মহান প্রকৌশলী ও প্রশাসক হওয়া সত্ত্বেও আম জনতার সঙ্গে আপনার আচরণ মুগ্ধ করে আমাদের। আপনার কর্মদক্ষতা অনুকরণীয়। আপনি অপার গুণের অধিকারী। আপনার আলোকচিত্রের প্রতি অনুরাগ
তথা ওই শিল্পকে অনায়াস করায়ত্ত করবার বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ আপনি। স্থির চিত্র গ্রহণে আপনার নৈপুণ্য প্রশংসার দাবি রাখে। এতাদৃশ্য পটুতা অনায়াসেই আপামর জনসাধারণের দর্শনেন্দ্রিয়কে আবিষ্ট করে। সংস্কৃতির প্রতি আপনার ভালোবাসা প্রেরণা যোগায় আমাদের মনে। আপনার সহৃদয় পৃষ্ঠপোষকতায় উজ্জীবিত আমাদের সাংস্কৃতিক চেতনা। আমরা সমবেতভাবে প্রার্থনা করি আপনি আরও বহুদিন আপনার অন্তর্নিহিত শক্তিকে ব্যবহার করে আরও অনেক অনেক আলোকচিত্র উপহার দিন এ জগৎকে। এ বঙ্গের সাংস্কৃতিক পরিমণ্ডল সম্পৃক্ত হোক আপনার চেতনার দ্বারা। এক নতুনতর দিগন্তের আশ্বাসে বেঁচে থাকুক অগণিত চিত্ররসিক ও নাট্যমোদী দর্শক মনন। আপনার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি। আপনি শ্যামল মনা ও প্রাণপূর্ণ হয়ে বেঁচে থাকুন অনেক অনেক দিন এ বঙ্গের মানুষের হৃদমাজারে। আপনাকে সহস্র প্রণাম। নিবেদক চুয়াপুর সুহৃদ পরিবার, 18ই ডিসেম্বর 2025, বহরমপুর রবীন্দ্র সদন। এবারে আমরা বরণ করে নেব আমাদের জেলার অন্যতম খুব কাছের মানুষ, আমাদের সকলের প্রিয় নিমুদা, আমাদের ডাক্তার নির্মল সাহা। ফুল আমাদের 50 বছরের স্মারক, পুরীর গামছা, আমাদের বহরমপুরের বিখ্যাত ছানা বড়া। নিয়ে নে জটা হাত থেকে নিয়ে নে। আমাদের দলের শিল্পী ব্রতিন হালদারের আঁকা ছবি আর মানপত্র, আমাদের 49 বছরের সুবিনির, আমাদের অন্যতম কাছের মানুষ মুর্শিদাবাদ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মাননীয় চন্দ্রকান্ত ঘোষ মহাশয়কে বরণ করে নেবেন অনুপ ভট্টাচার্য। অনুপ দা। আমাদের দলের 50 বছরের স্মারক, আমাদের দলের শিল্পী ব্রতিন হালদারের ছবি, বিখ্যাত ছানা বড়া আর আমাদের দলের জাতীয় নাট্য উৎসবের ব্যাগ। আমাদের ছোট্ট অনুষ্ঠান। প্রথমেই আমি কিছু বলার জন্য মাননীয় শিবভূষণ দাস মহাশয়কে একটু অনুরোধ করছি। স্যার। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ, যেসব নাট্য গ্রুপ এরকম নাট্য উৎসবে যোগদান করেছেন এবং যাদের ছাড়া এই নাট্য উৎসব সম্ভব নয়, দর্শক বা যারা নাট্যপ্রেমী যারা আছেন, সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা আজকে এখানে উপস্থিত থাকার জন্য। সেখানে মানে আমি জানি না মানে ভবিষ্যৎ আমরা কোন দিকে এগোবো। অনেকগুলো জায়গা থেকে নাট্য গ্রুপ এসছে, এটা আপনাদের কাছে একটা সুযোগ যে এখানে বসে বহরমপুরে বসেই অন্য জায়গাকার যে নাট্য গ্রুপ আছে তাদের নাটক তারা কিভাবে প্রেজেন্ট করছে সেটা একটা দেখার সুযোগ কিন্তু বহরমপুরে বসে আপনারা পাচ্ছেন। অন্য দিকে চলে যাব, আরও তলিয়ে যাব, কারণ নাটক হচ্ছে একটা শক্তিশালী গণমাধ্যম যার মধ্যে দিয়ে অনেক কিছু সামাজিক যেসব অবক্ষয়গুলো আছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। যেসব নাট্য গ্রুপ আছে তারা ওসব নিয়েই কাজ করে। আমার বক্তব্য শেষ করছি, নমস্কার। ধন্যবাদ মাননীয় শিবভূষণ দাস মহাশয়কে। এবার আমরা আমাদের নিমুদার কাছ থেকে, ডাক্তার নির্মল সাহার কাছ থেকে কিছু শুনে নেব। বিশিষ্ট জন, আমার সামনে সুধী নাগরিক,
সুহিত 50 বছর আগেই জন্মগ্রহণ করেছে। আজকে সে মোটামুটি প্রাপ্ত যুবক বলা যায়। কিন্তু যে সময়ে সুহিতদের জন্ম হয়েছিল সেই সময়টা কিন্তু মনে রাখতে হবে, কারণ কোনো ঘটনাই কিন্তু যুগ এবং সময়কে বাদ দিয়ে নয়। সেই সময়টা ছিল এমার্জেন্সির সময়। আপনি যদি মনে করেন তো জানবেন সেই সময় কিন্তু 75 সাল থেকে এমার্জেন্সি লাগু হয়েছিল এবং সেই সময় জন্ম নিয়েছিল অনেক অনেক সচেতন যুবকদের কিছু সংগঠন। এই সংগঠনগুলো ভিতরে ভিতরে গোপনে গোপনে সংগঠিত হচ্ছিল এবং সমাজ পরিবর্তনের কথা ভাবছিল এবং সমাজের মধ্যে ভালো কিছু প্রতিষ্ঠা করার জন্য তারা সংগঠিত হচ্ছিল। স্ট্যাচু আছে, এটা আমাদের মিউনিসিপ্যালিটির সামনের বঙ্কিমচন্দ্রটি। এটা দেখালাম এই কারণে, কারণ এই বঙ্কিমচন্দ্র স্ট্যাচুটা যখন তৈরি হয়েছে 1975 সালে, মানে বন্দে মাতরমের 100 বছর পূর্তি, তখন আমার বয়স 17 বছর। তখন আমি এই বন্দে মাতরমের এই বঙ্কিমচন্দ্রের মূর্তি তৈরি করার পিছনে ছিলাম এবং আমি অন্যতম একজন ছিলাম। এবার আমরা আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। এবার বক্তব্য রাখবেন ডাক্তার আবুল কালাম আজাদ। শুভ সন্ধ্যা। এবং এরকম একটা সুন্দর অনুষ্ঠানে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য সবাই আপনারা এসেছেন। এই যে সংস্কৃতি শহর বহরমপুর, এই মুর্শিদাবাদের মানুষ, পশ্চিমবাংলার মানুষ সংস্কৃতি সচেতন। এই যে ধারাটা আমি ছোট থেকেই দেখে আসছি, যখন থেকে আমরা রামকৃষ্ণ মিশনে পড়তাম তখন থেকেই দেখে আসছি যে এই শহরে বিভিন্ন সময় বইমেলা, এই যে নাটক, রবীন্দ্র সদনের তখনও অনুষ্ঠান হতো। যে নির্মলদা বললেন কত প্রসঙ্গে যে বিমল কালচারাল হল তখন ছিল সতীমার গলির ওখানে। আমার সেই সময়ের একটা শোকস্মৃতি মনে পড়ছে যে আমরা তখন এডিটিএম বলে একটা পরীক্ষা হতো, অ্যাচিভমেন্ট কাম ডায়াগনস্টিক্স টেস্ট ইন ম্যাথামেটিক্স ইন মুর্শিদাবাদ। সেই টেস্টটা বোধহয় এখন আর হয় কিনা আমি জানি না। তা আমি আর অরিন্দম, গার্লস কলেজের ওনার মা প্রফেসর ছিলেন, তা অরিন্দম চক্রবর্তী এখন ডাক্তার হয়েছে, অন্য কিছু শিখদের হাট, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে কঙ্কালটা পড়ে রয়েছে, কলেরা, তো বই লিখছে যে কলেরা ওলা ওঠাতে মানুষ যে পার্টিশন হয়ে এক দেশ থেকে আরেক দেশ চলে যাচ্ছে, ওইখান থেকে কিছু লোক এখানে আসছে, তখন কিন্তু আর কোনো জাত ধর্ম থাকছে না, তখন কিন্তু দেখা যাচ্ছে শুধু কঙ্কাল পড়ে রয়েছে। কিছু মানুষ এই অনুষ্ঠানে সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। নাম দিশারি, নাট্যকার জটিলেশ্বর, সম্পাদনা প্রান্তিক দত্ত, আলোক পরিকল্পনা শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, আবহ পরিকল্পনা শান্তনু মজুমদার। আমাদের ঘটানো বিস্ফোরণে দুজন নিষ্পাপ শিশুর প্রাণ গেল, তার খেসারত কে দেবে? আলোচনা করে হবে এখন। সরকার থেকে কমান্ডার নির্দেশ দিয়েছে। কমান্ডার তো বলেছিল ওখানে অত্যাচারী পুলিশ অফিসারের গাড়িটা থাকবে, আমরা তাকেই মারতে চেয়েছিলাম। Stop it! Stop! আমরা বুঝতে পারছি যে আপনার জীবনের প্রতি অনেক বড় ঝড় বয়ে গেছে। দেশ রক্ষার্থে ছেলেকে হারিয়েছেন, শ্রমিকদের স্বার্থের আন্দোলনের লড়াইয়ে স্বামীকে হারিয়েছেন, ওই দুর্বৃত্তদের পাল্লায় পড়ে আপনার পাটা। আর এসব না জেনে আপনার প্রতি আমরা অনেক দুর্ব্যবহার করছি। আমরা সত্যি ভীষণ উত্তপ্ত আছি। এই তো তোমাদের মধ্যে মানবিক মূল্যবোধ এখনো বেঁচে আছে বাবা, এখনো বেঁচে আছে। আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি,
সাথে তোমাদেরকে ভুল পথে চালিত করছে না তো? হ্যাঁ? দীর্ঘ 50 বছর ধরে নাট্য যাপন করা নাট্যদল চুয়াপুর সুইটকে আমাদের কুর্নিশ। উপস্থিত শ্রদ্ধেয় দর্শকদের আমাদের অভিবাদন। শুরু করছি আমাদের আজকের নাটক এখানে থেমো না। নাট্য রচনা সঞ্জয় চট্টোপাধ্যায়, সম্পাদনা এবং নির্দেশনা স্বপ্নদীপ সেনগুপ্ত। শুরু হচ্ছে নাটক এখানে থেমো না। প্যাঁচকাটা বলের মাথা থেকে যেমন টমটম করে মোটা মোটা জল পড়ে, তেমনি এই অলস সময় থেকে একটা একটা করে মুহূর্ত খসে পড়ে আমার হাতের ওপর। হাতের আঙুলের ফাঁক গলে নিচে নেমে যায়, আর একটু একটু করে জমতে থাকে ঘরের মেঝের ওপর। সেজন্যই হয়তো বয়ে যাওয়ার সময় মৃত্যুকে অস্বীকার করার উদ্দেশ্যেই আমি কখনো কখনো আপন মনে নাচ করি, গান করি, একটার পর একটা শব্দ মিলিয়ে নিজের সঙ্গেই কথা বলি। নিজেকে যখন মনে হয় খুব একা, মন খারাপেরা ভরে তোলে ব্যালকনি, খোলা জানালার বিষণ্ণ ভাঙা কাছে, নতজানু চোখে সূর্য অস্তগামী। ওই অস্তমান সূর্যের দিকে তাকিয়ে ওই হাল বাঁধা জাহাজের দিশেখানা নাবিকের চোখে একটা স্বপ্নের মতো নিশ্চিত নিরাপদ আশ্রম, এরা সবুজ সবুজ দ্বীপের মতো। আপনার তোকে বিশ্রী দেখা দেখি লোকটা তোকে কেমন রেখেছে, একটু স্পষ্ট করে জানা। দেখতেই তো পাচ্ছিস, সাজানো গোছানো ছোট্ট একটা বাড়ি, ঘরের সামনে গ্রিলে ঘেরা ব্যালকনি, ব্যালকনিতে রঙিন ফুলের টব, সেন্টার টেবিল, সুবিষ্ট চেয়ার, বাড়ির সামনে ছোট্ট বাগান, আর কি চাই? আমি বাড়ি বা বাগান সম্পর্কে জানতে চাইনি, আমি তোর সম্পর্কে জানতে চাইছি। কি হবে জেনে? বিয়ের আগে মা বাবা জোর দিয়ে বলেছিল অয়ন নাকি আমাকে খুব যত্নে রাখবে। তা সে যত্নের নমুনা রোজ টের পাচ্ছি, রোজ। প্রতিদিন রাতে অয়নের প্রগাঢ় ভালোবাসার কাপড় আমার শরীরে নতুন নতুন দাগের জন্ম দেয়। তাই তো দেখছি। তুই কেন মিথ্যে পাপের ভাগিদার হবি? না না, ওকে মারার দরকার নেই। পরিস্থিতি সেরকম এলে তুই আমি কোনো অসুবিধা হবে না, আমার পথটাও খুব সোজা। এক চিমটে বিষ আমার জোগাড় করাই আছে। তুই বিষ করতে পারবি? यही है थोड़े गम है, थोड़ी खुशियाँ, यही है দিতে পারবে না। আমি ওকে কি মারবো? ও তো নিজেই মরে আছে। কম্পাস কোচবিহারের
প্রযোজনা কোর্ট মার্শাল, নাটক স্বদেশ দীপক, অনুবাদ করেছেন সলিল সরকার, আবহ অনল চক্রবর্তী, আলো পঙ্কজ মৈত্র, পোশাক ও উপকরণ প্রাণেশ সাহা, মঞ্চ সম্পাদনা ও নির্দেশনা দেবব্রত আচার্য, প্রযোজনা কোর্ট মার্শাল। প্রিসাইডিং অফিসার অফ দিস জেনারেল কোর্ট মার্শাল। আচ্ছা, আপনারা কি কখনো মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন? সম্ভবত না, কিন্তু আমার জীবনে কয়েকবার এরকম ঘটনা ঘটেছে। লড়াইয়ের ময়দানে আমার কোর্ট মার্শালে কামড়াতে। বসুন। এই বলি কোর্ট মার্শালে কাজ শুরু করুন। জওয়ান রামচন্দ্র গার্ড ডিউটিতে ছিল। রাত্রি 9টায় রেজিমেন্টের 2 অফিসার ক্যাপ্টেন মোহন বর্মা এবং তার সঙ্গে হাত মেলানোর সাহস তুমি কোথা থেকে পেলে? গেট লস্ট, ডোন্ট শো মি ইওর ডার্টি ফেস এভার ইন লাইফ। স্যার, কর্নেল পিটি কাপুর নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন। জানি। পোয়েটিক জাস্টিস। দুনিয়ার আদালতে যখন ন্যায় বিচার করা সম্ভব হয় না, তখন উপরওয়ালা কখনো কখনো ন্যায় বিচার করে। রামচন্দ্র, তুমি মৃত্যুকে ভয় পাও? রামচন্দ্র কাউকে ভয় পায় না স্যার। রামচন্দ্র, কাল সকালে আমি তোকে মৃত্যুদণ্ডই দেবো, কারণ মৃত্যুদণ্ড ছাড়া তোমাকে দেওয়ার মতো আমার কাছে আর কিচ্ছু নেই। আপনি আমাকে যা দেবেন আমি তাই মাথা পেতে দেবো স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রামচন্দ্র। শহরে এখনো মাঠে এসে গ্রামের লোকেরা কি অবস্থা চালিয়ে পুড়িয়ে খেয়ে দিল। পারি না আমি। সকালে মাঠে গেছে, দুপুরে মাঠে গেছে, বিকালে মাঠে গেছে। তা পুই পুই করে যে বলছি, পদি মেয়েটার এখন দেখুন অবস্থা। গিয়ে একবার খাজলি আসা, খাজলি আসা, না সময় হচ্ছে না। এদিকে পঞ্চায়েত অফিস আড্ডা দিতে পেছ, রাতের বেলা যাত্রা নিয়ে সারে যাচ্ছ, আর মেয়ের বাড়ির নাম শুনলে অমনি মাঠে ছুটছ। ছোট ঝেঁটা মরি আমার সংসারের মুখে ঘুরে আসি না, যাওয়া হবে না। কেন আমার কি বাপ ভাই নাই? আমি বানে চলে ভাই এসেছি। কি নিজের হাতে তুলে দিল গো বাপ, বাপ গো বাপ। তা নিজে গিয়ে দেখবো দেখা করে আসতে পারো? তার বেলা সময় নাই। হ্যাঁ কেন? সেবার যখন 5 কোটি টাকা দরকার হয় না, তখন তো ঠিকই আসতে পেরেছিলাম। হ্যাঁ, আরে আমার বেলা সময় নাই, নাই। জানা একটা জল হবে? নাই। জলও না? ঠিক কথাকে ভুললে তো হয়। জ্ঞান না কোথাকার। আমাকে জল বাতাস খেয়ে আমাকে গাড়ি বলা হচ্ছে। আমার রাস্তা হবে না সামনে। হ্যাঁ, চাল নাই, চুলা নাই, নির্বংশী কপিকার, খেলনা, ছেলেটা মেরে বিদায় করবো। এবার কালে যে আমাকে কালে বুলাতে মা।
শুভঙ্করীর আজ্জাটা শোনা দিও। কুটা কুটা কেন গো? ওই কুরুবা কুরুবা কুরু। আমি যাচ্ছি গো নানুরা। আরে ও বলা ই এ ওই পুরুষ টু অক্ষর। ও ও অং ডাকে ঘ্যাঙর ঘ্যাং। জানি না আমার কুচা থাকে রে লে বিবি কি করবা? তাহলে কথার বেলা গাদা এসে কানে তুলতে হয় নাকি? তুলো তুলো তুমি দেখো হঠাৎ করে যেন আমার নাম খান কয়ে দিও না। দেখ কথা তো তুই কহালি তো। এই শালা আমি কখন কইলাম রে? কথা তুই এখনই কহালি না এখানে। মেজে করতে খাই না পড়ে গেছে। মেজে করতে না বুঝি না তোর আস লেগেছে। খামা বাঞ্চ আমার নাম কেতন হয়েছিল বলে মনে হচ্ছে। মানে বহুত বস্তা চালি আছিস বুঝ দিলে পাওয়া যাচ্ছে। কেমন সবাই জানে গলাধার তুমি তো জানো ওরা তুমি মাদার মানে মা হলেও এখানে একটা অন্য মানে আছে। তাহলে কত বাবা শোনা শোনা চাইলে মানে খুচরা খাচরা হলে মাদার মানে কি হবে? আপনি বলেন কথা দাদা তোমরাই বলো কথা আপনি বলেন চাইলে মানে যদি খুচরা খাচরা হয় তাহলে মাদার মানে হবে মুটা সুতা মানে অনেক মানে না আর এর কোনো মানে নাই। ওটা পোস্ট অফিসের ভুল। আগে টুকে বাস করে চাকরি আছে তাহলে মুনিটা মানেটা কি দাঁড়ালো? যদিও এখনো খুচরা মালের চালান বন্ধ। আগে ইটা করবে ফরচেন ডেলিভারি স্টপ মাল চাইল্ড স্টপ মালার গেনি। যদিও খুচরা মালের চালান বন্ধ